This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আগামীকাল বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। বিচার পেতে পরিবারের সরকারের উপরে আস্থা রেখেছেন বললেন শুভেন্দু অধিকারী। প্রতিবাদের নামে হিংসা, সরকারি সম্পত্তি নষ্ট করা বার্তা, রেললাইন উপড়ানো অতীত ইতিহাসকে মনে করিয়েছে। কেউ ছাড় পাবে না, আইনি পদক্ষেপের বার্তা শুভেন্দু অধিকারী। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। उनका गार्डियन जिनका पिताजी के साथ काल ही बात हुआ, इसमें कोई कुछ ये नहीं है। ये इतना पूरा प्रदेश में देखिए, इतना भी दारू का लीगल और इलीगल दारू ये सब पूरा प्रदेश में चल रहा है। इसको धीरे धीरे सब सफाई करना चाहिए। लेकिन जो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस मान के चलिए। 2 अरेस्ट हुआ, बाकी को भी अरेस्ट करूंगा। गार्डियन का जो जो उम्मीद है सरकार से वो पूरा करने का काम सरकार कर रहा है। और गार्डियन का साथ शायद मेरा काल मुलाकात भी हो जाएगा। वो जो बोलेगा करूंगा। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं काल सुन लूंगा। लोकल MP MLA का कुछ बात है भी वो बोलिए, ये सबको जाने का इजाजत देगा है। भीड़ भाड़ मत कीजिए, जाइए बात कीजिए, सब खुला है। कोई ब्लॉकेट नहीं है। सरकार का सामने पूरा क्रिस्टल क्लियर है। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এখনই বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে CRPF-এর 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথেই ফোনে কথা বলেছি এবং আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, আগামীকাল ভবানী ভবনেও ডেকে পাঠানো হয়েছে নির্যাতিতার পরিবারকে, আবার মুখ্যমন্ত্রী তিনিও বারুইপুরে যাচ্ছেন। কি আপাতত এই কর্মসূচি নিয়ে জানা যাচ্ছে? মুখ্যমন্ত্রী কালকে আগামীকাল ওই পরিবারের সঙ্গে দেখা করবেন, এরকম কথা যেমন ভাবে তিনি বলছেন। একই সঙ্গে তিনি বারুইপুর পুলিশ সুপারের অফিসেও যাবেন, প্রয়োজনে বারুইপুরের ঘটনাস্থলে যাবেন। যদিও সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়, তবে শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, একদিকে যেমন বিচার হবে, বিচার বা নির্যাতিতার পরিবার যেমন ভাবে বিচার চাইছে, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসির দাবি করছেন, সেই বিচার যেমন ভাবে পাইয়ে দেওয়া হবে। একই সঙ্গে যারা এই জনরোষের নামে বিশৃঙ্খলা করেছিল তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা কড়া পদক্ষেপ করা হবে। এবং আমরা যদি দেখি তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী যেখানেই পুলিশ আক্রান্ত হয়েছে, এই পাক সার্কাসের ঘটনায় যখন আক্রান্ত হয়েছিল, শুভেন্দু বাবু পরের দিনই তাদের পাশে দাঁড়ান, পরিষ্কার করে দিয়েছেন। ধন্যবাদ প্রদীপ্ত।